আসসালামু আলাইকুম। আমার একটি বন্ধুরা কোথায়? আজকে ভাবলাম আপনাদের সাথে একটু আড্ডা করব, কারণ একটু সময় আছে। ভাত চুলায় দিয়ে দিয়েছি, তরকারি হয়ে গিয়েছে, ডাল হয়ে গিয়েছে, সবজি হয়ে গিয়েছে। এখন ভাতটা বাকি আছে আর ঘরের অন্য কাজ বাকি আছে। তো ভাবলাম যেহেতু 5-10 মিনিট টাইম আছে, আমার একটি বন্ধুদের সাথে একটু গল্প করে নিই। তো আমার 1 লক্ষ ভিউয়ার্স বন্ধুরা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা আমার স্কুলের জন্য, কোচিংয়ের জন্য দোয়া করবেন। আমি নতুনভাবে কিছু একটা শুরু করতে যাচ্ছি 2025 সাল, সেটা আমি আগে আপনাদেরকে বলেছিলাম আমার কিছু স্ট্যাটাসের মাধ্যমে। তো যাই হোক, এখন আপনাদের সাথে গল্প করার বিষয়টা হলো, আমরা সবাই অ্যাক্টিভ থাকি ফেসবুকে, কিন্তু লাইনে থাকি, বাট আমরা সবসময় কাজ করতে পারি না। সবাই সবার ব্যস্ততা নিয়ে আমরা পড়ে থাকি। তো সেজন্য ভাবলাম যে যারা অ্যাক্টিভ থাকবেন অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন। আপনারা যদি আমার পাশে থাকেন, আমিও আপনাদের পাশে থাকব। আপনারা যদি আমাকে কমেন্ট করেন, আমিও উত্তর দিব। আর আমার হাতের কী কী রান্না আপনারা খেতে যান অবশ্যই জানাবেন। আমি সব কিছু রান্না করতে পারি এবং আপনাদেরকে আমি শিখিয়েও দিব কিভাবে রান্না করতে হয়। কিছু রান্নার টিপস আছে, যে ওই টিপসগুলি যদি আপনারা জেনে রাখেন, সেজন্য আমি গল্পটা আজকে করছি। আর কিছু কিছু রান্না আছে অনেকেই জানে, বাট কিভাবে করতে হয় সেই কিছু তাদের ধারণা থাকে না, নতুন নতুন। তো নতুনদের জন্য আমার শুভকামনা থাকবে। আর কিভাবে আপনারা রান্নার সময় একটু টেকনিক খরচ করে একটু অল্প সময়ে রান্না করতে পারবেন, কারণ যারা চাকরিজীবী ব্যস্ততার মাঝে বাইরে চলে যায়, তারা কি টেকনিক অবলম্বন করবেন সেটাই আজকে বলবো। সব কিছু গোছগাছ করে রান্না করে চলে যাবেন, তাড়াহুড়া কিছু করবেন না। তাড়াহুড়ো করতে গেলে আপনার রান্না দেরি হবে। তো সব সময় আমার পাশে থাকবেন, সামনে আমি আরও কিছু আপনাদের সলিউশন দিব বন্ধুরা। আল্লাহ হাফেজ।